নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল দীপাস কিচেনে। আজকে আমি রান্না করে দেখাবো বাঙালির অন্যতম একটি খাবার, পুঁই শাকের ছ্যাঁচড়া। এটি প্রায় সকল বিয়েবাড়িতেই রান্না হয়। তার জন্য আমি নিয়ে নিলাম কিছু পুঁই শাক এবং কেটে রেখেছি পেঁপে, আলু, গাজর, বেগুন এবং কুমড়ো আর পটল। এখন আমরা আলুটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুটা ভাজার পর কুমড়োটাকেও ভেজে নেব। পেঁপেটাকে ভেজে নিচ্ছি, কুমড়োটাকে ভেজে নিচ্ছি, গাজরকেও ভেজে নিচ্ছি, পটলটাকে ভেজে নিচ্ছি। সব কিছুই ভেজে নিতে হবে এবং পুঁই শাকটাকে ভাপিয়ে নিতে হবে 5 মিনিটের জন্য। তারপরে মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর ভালো করে ভেজে নিলাম। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট পাল্টে। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে কড়াইতে নিলাম 2টো তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম তার মধ্যে বেটে রাখা রসুন। তারপরে সেটা একসাথে ভালো করে ভাজা করে দিয়ে দিলাম কিছু কোচানো টমেটোটাকে ভাজা করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে আদা, জিরে এবং কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে সবগুলো একসাথে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো, দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপরে সবগুলোকে একসাথে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব তার মধ্যে ভেজে রাখা সবজি দেওয়ার পরে ভালো করে আবার একসাথে সবগুলো নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথার সাথে সব সবজি একসাথে মিশিয়ে তারপরে দিয়ে দেব ভাপানো সেই পুঁই শাকগুলো একসাথে মিশিয়ে তারপরে দিয়ে দেব সেই পুঁই শাক সেদ্ধ করা জল। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে ঝোলটা ফুটে আসলে দিয়ে দেব একটুখানি মিষ্টি দেওয়ার পরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে রেডি আমাদের আজকের রেসিপি পুঁই শাকের ছ্যাঁচড়া। আপনারা সবাই এইভাবে একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগে, বিয়েবাড়ির মতন একেবারে স্বাদ। দয়া করে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপি দিয়ে। বাই বাই।